নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আজ ঐতিহাসিক সিঙ্গুর দিবস। 10 বছরের দীর্ঘ লড়াইয়ে সফল পরিণতি এসেছে সুপ্রিম কোর্টের রায়। এবার আদালতের নির্দেশ মেনে জমি ফেরতের পালা। ৯,১১৭ জন কৃষকের হাতে জমির পর্চা আজকে তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 800 জন অনিচ্ছুক কৃষক পাবেন ক্ষতিপূরণের চেক। আর এই মুহূর্তে সিঙ্গুরের সভামঞ্চের সামনে থেকে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, আজকে মুখ্যমন্ত্রী তিনি পর্চা তুলে দেবেন, অনিচ্ছুক কৃষকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন। আজকে বিজয় উৎসব এবং একেবারে তৈরি সিঙ্গুর বলা যেতে পারে। তুমি রয়েছো একেবারে সভামঞ্চের সামনে, কি ছবি? একেবারেই একটা পুজোর আগেই একটা পুজো ভাব এখানে। একবার আমি সভা মঞ্চটা আগে দেখিয়ে নিতে চাইবো। প্রচুর মানুষ এসেছে। এই যে মানুষ যারা এসছে তারা যে সিঙ্গুর থেকেই এসছে শুধু তাই নয়, বিভিন্ন গোটা রাজ্য থেকে এসছে। একটু যদি সরে দাঁড়ান, মঞ্চটা যদি একটু দেখাতে পারি আমাদের দর্শকদের। এই যে মঞ্চ, এই মঞ্চ কিন্তু 4,000 বর্গ স্কোয়ার ফিটের এবং দুটি মঞ্চ করা হয়েছে। সামনের মঞ্চ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দেবেন এবং পেছনের দিকে নেতৃত্ব থাকবেন। এবং এই যে মঞ্চ, এই মঞ্চের ওই দিকটা অর্থাৎ পেছনের দিকটায় কিন্তু একটা জায়গা করা হয়েছে যেখানে কিন্তু কৃষকেরা থাকবে। এবং আজকে একটা অন্যরকম পাওয়ার দিন। সিঙ্গুরে শিল্প হবে না সিঙ্গুরে কৃষি হবে, সেই নিয়ে যে দীর্ঘ বিতর্ক এবং যে বিতর্কের জেরে বামফ্রন্টের সরকার পড়ে যাওয়া, সেখান থেকে দাঁড়িয়ে এখানে কৃষকেরা যারা এই আন্দোলনের সঙ্গে ছিল তারা আমার সঙ্গে আছে, তারা আজকে জমি ফিরে পাবে। এবং সেই আন্দোলনের এক নেতা আমার সঙ্গে আছেন, অমিয় বাবু। এটা বলুন যে আজকের দিনটা কতটা কিরকম লাগছে? আজকের দিনটা আমি ভাষায় তো প্রকাশ করতে পারবো না, কেন 10 বছর আন্দোলন করার পর আমাদের কৃষকদের ওপরে যে অত্যাচার নেমে এসেছিল, সেই অত্যাচার আজকে আনন্দের দিনে সেই কষ্টের কথা আমরা বলতে চাই না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, কত জমি আপনার ছিল? আমার বাপ কাকাদের যে জমি আছে সেটা হচ্ছে 15-16 কাঠা জমি আছে এই টাটা প্রজেক্টে গোপালনগর মৌজার মধ্যে। অলরেডি জমির প্রিপারেশন আমরা ঠিক করে ফেলেছি। আজকে চেক নেবার জন্য আমরা প্রস্তুতিও রেডি। এবং কালকে সেই আবেগের বসে বাপ কাকাদের চোখে ঘুম আসেনি যে 10 বছর পরে আমরা আবার জমিতে ফসল ফলাবো এবং কৃষকদের মুখে এই যে হাসি নতুন ফিরে এসেছে, নতুন হাসি আমরা হাসবো। এইভাবে কালকে আমি একজন পঞ্চায়েতেরও মেম্বার এবং এই গোপালনগর পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক, যেহেতু আমারও একটা বড় দায়িত্ব আছে, এইটা যেহেতু সিঙ্গুরে এসেছিল সেইভাবে বিভিন্নভাবে। প্রক্রিয়াটা কি, কিভাবে কৃষকদের জমিটা ফেরত দেওয়া হয়েছে? যেহেতু আপনি পঞ্চায়েতের মেম্বার, একটু আগে বলছিলেন, প্রক্রিয়াটা কি, কিভাবে ফেরত দেওয়া হচ্ছে আজকে? ব্যাপারটা হচ্ছে যখন কাজ শুরু হয়, বিএলআর অফিস থেকে যখন কাজ শুরু হয়, যাদের জমির কাগজপত্র ঠিক আছে, ওয়ারিসান যাদের হয়েছে সেইভাবে ওয়ারিসান প্রধানের মাধ্যমে সার্টিফিকেট দিয়ে, যারা আমাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসেও বসেছিল ভেরিফিকেশন করে যাদের একদম কনফার্ম হয়ে গেছে, আমাদের বিএলআর অফিস থেকে ওগুলো কমপ্লিট করে 3টে গোপালনগর মানে 3টে পঞ্চায়েতের মধ্যে টাটা প্রজেক্টটা পড়ছে, গোপালনগর মানে গোপালনগর পঞ্চায়েত, কেজিডি পঞ্চায়েত আর বেড়াবেড়ি পঞ্চায়েত। যেমন 3টে পঞ্চায়েতই যেভাবে রেডি হচ্ছে সেইভাবে মেল পাঠিয়ে দেওয়া। কতজন মোটামুটি আজকে পাবে? আজকে যেটা বলেছেন 900 জনের ওপর পাবে সেটা তো বলেছে, তবে কাল পর্যন্ত যেভাবে আমরা পঞ্চায়েতে বসে থেকে যেভাবে কাজটা আগাতে পেরেছি, কাল পর্যন্ত 541 জনের আমরা কৃষকের নাম জানতে পেরেছি। ওনারা যেগুলো চেক রেডি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হোল নাইট সারা রাত কাজ চলছে পঞ্চায়েতে। ওনারা যেমন জানা যাচ্ছে, যেমন আপডেট হচ্ছে, একেবারে আলাদা করে ডেটাবেস তৈরি করা হয়েছে। 9,000-এর ওপর বেনিফিশিয়ারিজ রয়েছে, কিন্তু প্রায় 950 জনের মধ্যে পাবেন। আমাদের সঙ্গে আরো একজন আছে, আপনার মা মামা এদের সবার জমি আছেন, আজকে ফেরত পাবেন, কিরকম লাগছে? মানে আমার না হলেও মানে আমার বড় মা বাপের বাড়ি এখানে, আমার তার সূত্রে আমার মামার বাড়ি, তারা জমি ফেরত পাচ্ছে শুনে আমি খুবই খুশি, খুবই আনন্দিত। কেন এই আন্দোলন যখন হয় 19 দিন, তখনও এখানে আমি প্রত্যেক দিনই আসতাম। এখানে জমি ফেরত পাচ্ছে যে মামার বাড়ি হচ্ছে লব মৈত্র, কুশ মৈত্র, আমার বড় মার নাম হচ্ছে পুষ্পধারা। তৃণমূল আলাদা করে তৃণমূলের স্বেচ্ছাসেবক করা হয়েছে, কারণ এই যে বিরাট আয়োজন, একটা দুর্গাপুর এক্সপ্রেস একটা দিকটা পুরোটাই বন্ধ, এটা বলুন যাতে সচল রাখা যায় দুর্গাপুর এক্সপ্রেস। আপনি স্বেচ্ছাসেবক, কি করা হচ্ছে আপনাদের তরফ থেকে? আমাদের এখনো দায়িত্ব দেয়নি, এখন আমাদের 9টার সময় আসতে বলেছে, সে দায়িত্ব দেবে, এখন কি দেবে এখন দেখি। আপনি কোথা থেকে আসছেন? পান্ডা থেকে আসছি, নবীর অফিস থেকে আসছি।
আলাদা করে স্বেচ্ছাসেবক নামানো হয়েছে এবং যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে মা মাটি মানুষের জয় এবং তাদের সরকার আছে, আমি একবার একটু দেখাতে চাইবো একটা অন্যরকম জিনিস। সেটা হচ্ছে যে এই যে পেছনে আমার সহকর্মীকে বলবো যদি একটু দেখানো যেতে পারে, এই যে পেছনে যে ঘাসের এক চিলতে ঘাস দেখা যাচ্ছে, এই ঘাসটা কিন্তু একেবারেই আর্টিফিশিয়াল ঘাস, অর্থাৎ এইটা কিন্তু মেইন হাইওয়ের উপরে এইরকম একটা ঘাস তৈরি করা হয়েছে আর্টিফিশিয়ালি, কারণ এখানে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে সরকার তারা মনে করছেন এটা মাটির জয়, মানুষের জয়, এবং তার জন্য এই ধরনের একটা আর্টিফিশিয়াল ঘাস কিন্তু এখানে তৈরি হয়েছে। একেবারে কমলিকা, বোঝাই যাচ্ছে কি প্রস্তুতি সেখানে, একেবারে সাজো সাজো রব কার্যত। তোমাকে আপাতত অনেক ধন্যবাদ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও তোমার সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করব।